একটা আতঙ্কের কারণ হলো, যেটা বলা হচ্ছে যে 5ই আগস্টের সময় যে সমস্ত থানা থেকে অস্ত্র লুট করা হয়েছিল, আমি জানি না জি। এটা সত্য মিথ্যা জানি না। না, সত্য, এটা যে সত্য, এটা তো এভিডেন্স রয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে, সেনাবাহিনীও স্বীকার করেছে। যে সমন্বয়কদের কাছে কিছু অস্ত্র আছে বলে তারা, যেটা আমি বিভিন্ন ফেসবুক বা হ্যাঁ, এটা ইউটিউবের শোনা যায়। বিভিন্ন, হুম। হ্যাঁ, সেটা হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে এটা খুবই আমাদের জন্য আতঙ্কের কারণ। এবং এটা সরকারকে তো বিপদে ফেলাবেই, রাষ্ট্রের মধ্যেও সংকট সৃষ্টি করতে পারে, এক ধরনের নৈরাজ্যকর অবস্থার দিকে আহ, আমাদেরকে নিয়ে যেতে পারে। সেই জন্য আমার মনে হয় যে সরকার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না, বিশেষ করে এই ল এন্ড অর্ডার, বিশেষ করে আপনার, মানে আমি ঠিক বুঝতেই পারছি না যে কেন এই যে পুলিশ বাহিনী, কেন তাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা তো করা হচ্ছে আমি যতদূর জানি, কিন্তু সেটা কেন সফল হচ্ছে না, কেন সেটাকে আহ, জোর দেওয়া হচ্ছে না, আরো জোর দেওয়া হচ্ছে না, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়। যে এটা আহ মানে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলার দায়িত্ব যাদের হাতে থাকবে, তাদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাহলে তো এই প্রবণতাকে ঠেকানো সম্ভব হবে না, এবং ক্রমাগত ভাবে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে, এবং ইনস্টেবিলিটি আমাদের জীবনকে নানান ভাবে ক্ষতিগ্রস্ত করবে। দেশ এমনিতেই নানা সংকটের মধ্যে পড়ে আছে বলে আমি মনে করি, এবং আমি মনে করি যে দ্রুত এই অবস্থা থেকে যদি সরকার ব্যর্থই হয়, যে তারা মব ভায়োলেন্স কন্ট্রোল করতে পারছে না, তাদের ইমিডিয়েটলি নির্বাচনের দিয়ে আপনার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েই চলে যাওয়া উচিত, তারা যদি মনে করে যে এটা তাদের দ্বারা সম্ভব না। কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি যে, অনেকে বলছেন, অনেকে কথাগুলো আমি একটু রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে যে সরকারই চাচ্ছে এরকম একটা অস্থিরতা জাগিয়ে রেখে একটা উত্তেজনা সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করতে। এবং আপনি আরেকটা যেটি বললেন, এই দুটো প্রশ্ন উত্তর আমি একটু একসাথে চাই, যে পুলিশ কেন সক্রিয় করা যাচ্ছে না ওই একই চিন্তা ভাবনা থেকে। এবং এনসিপির দাবি অনুযায়ী, বা তারা তো বলছে আমূল সমস্যা করতে হবে, সমস্যা বলতে সবাইকে বাদ দিতে হবে, সেখানে তাদের অনুগত যারা, তাদের অনুসারী যারা, তাদেরকে দিয়ে ভ্যাকিউম গুলো পূরণ করা, মানে পুলিশ বাহিনী যে এখন যারা রয়েছে তাদের সবাইকে বাদ দিয়ে। এবং এনসিপি দাবি করছেই যে আহ 15.5 বছরে যত নিয়োগ হয়েছে আওয়ামী লীগের সময় সবাইকে বাদ দিতে হবে। এই দুটো প্রশ্নের উত্তর আমি একটু একসাথে চাচ্ছি আপনার কাছ থেকে। না দেখুন, এটা তো এখন এখন মুশকিল হলো যে চাচ্ছে, যেমন আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়েও ইদানিং দেখছি যে ধরেন এরকম অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এজ ইফ ওই 15 বছরে যে সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ আছে, হ্যাঁ, মনে হচ্ছে তাদেরকেও বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার একটা দাবি হম হম। উঠতে করতে পারে। ছাত্রদের। এই ধরনের একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। তো সেই ক্ষেত্রে সেরকম যদি হয়, তাহলে তো অনেক শিক্ষকের চাকরি চলে যাবে। যাই হোক, আহ সরি, আপনার প্রশ্নটাকে আবার একটু বলবেন কাইন্ডলি, যে সরি। পুলিশের আমি মধ্যে আপনি যদি বলছেন যে সরকার যদি কন্ট্রোল করতে না পারে তাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে, এবং আপনি বলেছেন যে আহ, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞাসা করলাম যে তারা তো এটি চাইছে। আর আপনি বলছেন যে নির্বাচন অতি দ্রুত করা যে সরকার নাই পারে, কিন্তু আমি আমার পাল্টা পাল্টা প্রশ্ন, বা অনেকে যেটা বলছে যে নির্বাচন প্রলম্বিত করতে এই সরকার চাইছে এই ধরনের অস্থিরতা জাগিয়ে রাখতে। আসলে এই বিষয়গুলো, মানুষের এই কথাগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না দেখুন, এই সন্দেহ তো উড়িয়ে দেওয়া যায় না, ইনফ্যাক্ট এটা আমরাও এভাবেও ভাবছি এখন, যে আসলে এই ধরনের অস্থিরতাকে জিয়ে রাখার পেছনে কি কারণ থাকতে পারে। একটা হতে পারে যে সরকার তার এই যে মেয়াদ, তার যে ক্ষমতায় থাকা, এটাকে সে দীর্ঘায়িত করতে চায়, রাইট? এটা একটা বিষয় হতে পারে। আরেকটা বিষয় হতে পারে যে না, আসলেই তারা তাদের যে সক্ষমতা সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তবে আমি কোনো ষড়যন্ত্রের কথা বা তাদের ওই ধরনের কোনো সন্দেহ না করে আমি বলতে চাই যে আমি যেভাবে জিনিসটাকে দেখি, যে সরকার তার সক্ষমতার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, যে কারণে এই বিষয়গুলো বারবার হচ্ছে, এই বিষয়গুলো সামনে আসছে, বা এগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে, মানে মূলত সমস্যাটা তৈরি হয়েছে আমার কাছে, যে 5ই আগস্টে যারা ধরেন
গণ অভ্যুত্থান করলো, এখন আপনি মানে ওই শক্তিটাকে যা ইচ্ছা তাই করার সুযোগটা আপনি দিতে চাচ্ছেন। মানে মানে সুযোগটা আপনি দিয়েছেনও বলা যায় এটা। এখন ওই শক্তিটাকে যদি ওইভাবে আপনি কন্ট্রোল না করেন, তাহলে তো তারা ধরেই নিচ্ছে যে আমাদের পাশে তো সরকার রয়েছে, আমাদের পাশে পুলিশ রয়েছে, সুতরাং আমি বলছি যে পুলিশ যতটুকু আছে ততটুকু এখন তাদের পক্ষেই কাজ করবে স্বাভাবিকভাবে। তো সেই অবস্থাটাকে যদি সরকার শুরু থেকে নিয়ন্ত্রণ করতো, ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি একটা বলি যে যখন 5ই আগস্ট হলো, ধরেন একটা গণ অভ্যুত্থান হলো, বা আপনি যদি মনে করেন যে বিপ্লব, বা আমরা যদি বলি যে এটা বিপ্লবী হয়েছে, তাহলে তো একটা সম্পূর্ণ নতুন পরিস্থিতি, নতুন একটা আহ নতুন, যেটাকে আমরা নিউ নর্মাল বলি, সেই নিউ হুম, হুম। নর্মাল সিচুয়েশন তৈরি হলো। তখন ওই নতুন অবস্থায় আপনি সেই পুরনো বন্দোবস্তকেই তো জারি রাখেন। আপনি দেখেন, আপনি একটা জিনিসকে নতুন ভাবে আপনি শুরু করতে পারতেন, সেটা না করে আপনি করলেন পুরনো ব্যবস্থাকে। সেই আগের সরকারের আমলে যেভাবে দলীয়করণ নীতি মেনে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হলো, তিনিও সে ঠিক তাই করলেন। এতে কি লাভ হলো? এতে যেটা লাভ হলো যে রাজনৈতিক বন্দোবস্তটাকে এমন ভাবে উনি করলেন যে শুরু থেকেই তার ইন্টেনশনটা হলো যে কিভাবে ও সবাইকে খুশি করে আমি ক্ষমতায় টিকে থাকতে পারি। এই ধরনের মানসিকতা যদি হয়, তাহলে তো আপনার এই সংকট কাটবে না, সংকট আরো বাড়তেই থাকে। যে কারণে এই জায়গা মানে থেকে এই মানে এই ইন্টারিম যে পলিটিক্যাল সেটেলমেন্টের এই সময়টাতেও যেভাবে আপনার এই রাজনৈতিক বন্দোবস্তটা করা হয়েছে, এতে করে রাজনৈতিক দলগুলোর যে হাত পা, সেটাও একরকম বেঁধে ফেলা হয়েছে। তারাও যেভাবে তাদের ভূমিকাটা রাখার দরকার সেভাবে মনে হচ্ছে রাখতে পারছেন। তারাও এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে সময় পার করছে। সেনাবাহিনীর কথা বলছিলেন যে তারাও এটা নিয়ন্ত্রণ করতে পারছে না, বা যেই আশ্বাস প্রতিশ্রুতি মানুষের সামনে দিয়েছিল তারা সেটি করতে পারেনি বা পারছে না। কেন পারছে না? সেনাবাহিনীর দুর্বলতা কোথায়? তাদের তো ম্যাজিস্ট্রেট ক্ষমতা রয়েছে, তারা মাঠে রয়েছে, প্রায় 1 লক্ষ সৈন্য মাঠে মাঠে রয়েছে, বাই রোটেশনে। কেন তারা পারছে না? না, দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সেনাবাহিনীর কথা বলার। এটা তো সেনাবাহিনীর কাছ থেকে আমরা কখনো দেখিনি। এই ধরনের অবস্থা কখনো আমাদের সামনে ছিল না, আগে কখনো এরকম দেখি না আমার ধারণা। আমি যেটা ধারণা করছি যে সেনাবাহিনীর মধ্যে তাদের অভ্যন্তরে এমন অবস্থা, এটা হতে পারে যে তা কতগুলো ফ্যাকশন কাজ করছে, যে কারণে এখন যেটা আমি বর্তমান সেনাবাহিনীর যে চরিত্র, সেই চরিত্র থেকে আমি যেটা বুঝতে পারি যে এই সেনাপ্রধান তিনি প্রায়শই দরবারের মাধ্যমে সিদ্ধান্ত নেন, যেখানে হয়তো উনি ওই হিসেব নিকেশ গুলো মিলাতে পারাটা কঠিন হয়ে যায়। এই ধরনের মিটিং এর মাধ্যমে হুম, হুম। কিছু করা হয়তো বিভিন্ন মানে আমরা যে সকল রাজনৈতিক দল বা মত পথের আহ, সংগঠনগুলোকে দেখছি, তাদের অনুসারীরা তো সেনাবাহিনীতেও রয়েছে বলে আমার মনে হয়। এটা আমার কাছে মনে হয়েছে। এখন তাদের কোনো একটা প্রভাব থাকতে পারে, যে কারণে সেনাবাহিনী হয়তো অতটা উদ্যোগী হয়ে কাজ করতে পারছে না।